খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকব। সবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তারা হলে মাফ পাবে না। আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আছি যে সবে কদর সব মাফ করে দিবে, তাইলে চুরি দাড়ি ডাকাতি 2 নম্বরই যা কিছু করলাম, এক সবে কদর ইবাদত করলেই তো সব মাফ, তাহলে আর চুরি দাড়ি বন্ধ করার তো কোনো কারণ নেই। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকব। তাহলে আর অপরাধ না করার কারণ নেই তো, তাহলে অপরাধ না করে থাকতে যাবো কি দুঃখ, অল্প কেটে থাকা লাগবে, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টে। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়েই, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টান। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অতএব আল্লাহ আমার আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নেই। তুমি পাপ করছো, তোমাকেই পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবে কদরে আপনারা মাফ করে দিবে। জি না, সবে কদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, বা তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। তো না, এবছর অধিক হারে গণপরিবহনে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই। যেহেতু মাহফিলের সিজন চলছে, মাহফিলের আয়োজক যারা আছে তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে। প্রথম অনুরোধ হলো, ঢাকা, চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন, তাদেরকে আমরা কর জোড়ে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক অলিতে গলিতে রাস্তা রাস্তায় দূর দূরান্তে লাগাবেন না। শহরে ঘনবসতি, এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই, তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে। এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না, ইসলামের ক্ষতি করছেন। আপনি ইসলামের প্রচার করছেন না, ইসলামের বদনাম করছেন। কারণ ছোট শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, যারা হার্টের রোগী, অনেকে আছেন যে একটু জোরে আওয়াজ শুনলে তারা ভয় পেয়ে যান। সেখানে আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে আপনি জিকির করছেন, গান গাচ্ছেন, গজল গাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন। এই জোর করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিসে শেখানো হয় নাই। এই জন্য মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম, আল্লাহর ওয়াস্তে শহরে যারা মাহফিল করেন, মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে যথাসম্ভব মাইক লাগাবেন না। শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি। আমরা চতুর্পাশে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাহফিল। মেইন বক্তা উঠবে রাত 10টায়। ঢাকা শহরের মানুষ অনেকের ফজরের পরে ডিউটি আছে, সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আছে। আপনি 12টা পর্যন্ত মাইক চালায় রাখলেন, বাচ্চা ঘুমাবে কখন? দ্বিতীয়ত হলো, এই যে মাইকের বিকট আওয়াজ, ফোনে কথা বলতে পারে না, নিরিবিলি নিজের একটা আলাপ করতে পারে না, শান্তিতে থাকতে পারে না। এটা ধর্মের নামে একটা ভুল কাজ। আল্লাহর ওয়াস্তে শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে মোড়ে মোড়ে লাগায় মানুষকে অতিষ্ঠ করবেন। এখন আপনি বলবেন, ভাই
রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময়। রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না। তাদের কাজটা যেমন খারাপ, ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না, সেটাও খারাপ। গ্রামে যে মাহফিলগুলো হয় সেগুলোতে অবশ্য পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না, অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয়। একজন মুসলমান হিসেবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে? কষ্ট এই জন্য হয় যে আমি বুঝতে পারি যে আওয়াজটা বহু মানুষের বিরক্তির কারণ হচ্ছে। এই মানুষগুলো ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধ হচ্ছে, বিরক্ত হচ্ছে। জোর করে আপনি তাদেরকে মাহফিল শোনাতে পারেন না। মানুষ কিছু ভয়ে বলতে পারে না, কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। এজন্য আমি আয়োজকদেরকে, আলোচকদেরকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনকে মানুষের বিরক্তির কারণ করবেন না। লা তুমিল্লা বিহাদাল কোরআন, আল্লাহর কালাম দিয়ে মানুষকে বিরক্ত করবেন না প্লিজ। আর সেই সাথে এই যে একটা বিষয় প্রশ্নে উঠে আসছে যে পরিবহনগুলোতে উঠে উঠে মানুষকে মাহফিলের জন্য কালেকশন করা, অনেক এলাকাতে আছে, বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এই বেল্টের দিক গেলে দেখা যায় যে প্রাইভেট গাড়ি নিয়ে গ্রামে যাবেন মাহফিলের সিজনে, সুবহানাল্লাহ, রাস্তার এ মাথা মাথা রশি দিয়া টানে আটকায় ধরে যে চান্দু কই যাচ্ছ, মাহফিলের টাকা দিয়ে যাও। এটার সাথে চাঁদাবাজির কি পার্থক্য? চাঁদাবাজরা চাঁদাবাজি করে যে, সেটার সাথে এটা পার্থক্য কি? আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আপনি আমাকে জোর করবো রশি দিয়ে টেনে দ্বারা মানে কি? মানে তুমি থামো, তোমার 14 গোষ্ঠী থামবে। এই যে জোর করা, এই অধিকার তো ইসলাম আপনাকে দেয়নি। মানুষের পথে বাধা সৃষ্টি করা হাদিসে পরিষ্কার নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, রাস্তায় বসবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সেখানে আপনি রাস্তায় রশি দিয়া টেনে দেখতেছেন, ভাই থামেন, কি হয়েছে, আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে যান, মাহফিলের জন্য টাকা দিয়ে যান। এটা চাঁদাবাজি। এই চাঁদাবাজি জায়েজ নাই। যে বক্তা আনতে এক গাদা টাকা লাগবে ওই বক্তা আনবেন না। ওই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় এভাবে চাঁদাবাজি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ পরিচালনা করার জন্য, ইসলামের কাজের জন্য সবাই সহযোগিতা চেয়েছেন, ওপেন সহযোগিতা চান, যা খুশি সে দেখ। কিন্তু এইভাবে রাস্তা আটকে আটকে, এই ভাই থামেন, কত আছে দেন, এটা তো ডাকাতি, চাঁদাবাজি। কেউ যেন দেখার নাই। আল্লাহর হস্তে যারা মাহফিল আয়োজক আছেন, আল্লাহকে ভয় করেন, সওয়াবের জায়গায় গুনাহ হবে। আল্লাহর দ্বীনকে অপমান করবেন না। যারা বক্তা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন। আপনারা যারা আছেন সমাজে তাদেরকে বুঝান যে আল্লাহর হস্তে দ্বীনকে এভাবে বেইজ্জত করবেন না। একটা সময় দ্বীনের জন্য টাকা পয়সা পাওয়া অনেক কঠিন ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সহজ। আর আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে করেন, আপনাকে অতিরিক্ত টাকা কালেকশন করতে বলে কে? এভাবে রাস্তাঘাটে উঠে উঠে মানুষকে বিরক্ত করে, জোর করে চাঁদা আদায় করে আপনি মাহফিলে বিশাল লাইট লাগাইছেন, প্যান্ডেল লাগাইছেন, ঝাঁকানাকা করছেন, কি মানে আছে এগুলোর? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আয়োজকদেরকে বুঝায় লাভ নাই, অনেক আয়োজকদেরকে, কারণ অনেক আয়োজকরা আছে যারা এখান থেকে উদ্বৃত্ত টাকা নিজেদের পকেটে, তারা পকেট মানি হিসেবে তারা পরিশ্রম করে, তো ভাগযোগ করে, তারা হয়তো ভাগ পায়। এগুলো ওয়াজে কাজ হবে না। এই জন্য শক্তভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে আল্লাহর দ্বীনকে এভাবে অপমানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে যেন বোধোদয় হয় সেই তৌফিক দান করুন।